পুরো 2 তারিখ আজকে হচ্ছে। তো আমি কিন্তু আজকে চ্যাট জিপিটির সাহায্যে ফান্ডেড অ্যাকাউন্ট নেওয়ার চ্যালেঞ্জের দ্বিতীয় দিন আজকে। তো আমি এখন নর্মালি আমরা এর আগের দিন বুঝতে পেরেছি যে আমরা যদি ডিরেক্ট সিগন্যাল চাই তাহলে কিন্তু আমরা পাবো না, আমাদের স্ক্রিনশট দিতে হবে। চ্যাট জিপিটি না, আমরা ডিপসিক ইউজ করতেছি বর্তমানে। ডিপসিকের কাছে কিন্তু আমাদের স্ক্রিনশট দিতে হবে, তাহলে কিন্তু আমরা ইয়েটা পাবো। আমরা একটা ভালো মার্কেট বের করবো ফার্স্টে ফরেক্স পেয়ারের, যেটা আমরা নিজেদের কাছে দেখে মনে হবে যে আচ্ছা এটা আসলেই ভালো হতে পারে। ইউরো ইউএসডিতে আমাদের একটা সেট আপ ছিল, ইউএসডি জেপিআইতে একটা খোঁজার চেষ্টা করব। এখানে একটা সেলের এন্ট্রি কিছুক্ষণের ভিতরে পাওয়া যাবে, পসিবলও সেলের জন্য এন্ট্রি পাওয়া। আমার হাই টাইম ফ্রেমে যাব অবশ্যই, আমি শর্ট টাইম ফ্রেমে দেখাবো না। নিচে ডিসকাউন্ট জোন, এখান থেকে মানুষজন বাই করা স্টার্ট করবে। এখান থেকে সেল দিয়ে কিন্তু এখানে স্টপ লস রাখলে 1:1 সেট আপ পাওয়া যাবে। চ্যাট জিপিটির কাছে দিলে ওরা এই ধরনের সেট আপই দিবে। আমি এর থেকে বেটার মার্কেট খোঁজার চেষ্টা করব। আমি যদি এর থেকে একটু বেটার খুঁজতে চাই তাহলে আরেকবার যাই একটু। এওডি ইউএসডিটা যদি ট্রাই করি, যদিও এটা এশিয়ান সেশনের মার্কেট, তারপরেও এখানে একটা মোটামুটি রেঞ্জিং ক্রিয়েট করেছে বর্তমানে। এটা দুইটা ধরনের ঘটনাই ঘটতে পারে। অলরেডি দুইটা টাচ দিয়েছে দেখে মনে হচ্ছে নিচের দিকে আসার কথা, হয়তোবা। এটা কি নিব নাকি আমি সেট আপ? গোল মার্কেটে একটু ভুলেও যাব না, গোল মার্কেটে যাওয়ার প্রশ্নই ওঠে না। ইউএসডি কার্ড আছে, ইউএসডি সিএইচএফ আছে, ইউএসডি কার্ড, ইউএসডি সিএইচএফ এগুলোও ট্রাই করবো আমি। ইউএসডি ক্যাট এই ধরনের সিচুয়েশনে ইউএসডি ক্যাটের যে অবস্থাতে আছে, প্রিভিয়াস উইক হাই, এখান থেকে সেলের জন্য অপরচুনিটি খোঁজা বুদ্ধিমানের কাজ হবে। অলরেডি আমার মনে হয় যে আরও কয়েকটা মার্কেট দেখি আমি। এরপর আছে ইউএসডি সিএইচএফ। এইটা দেখে কিছুটা হলেও ভালো লাগছে সিএইচএফ এরটা। ওকে, এইটা একটু সেভ করবো জাস্ট। এটা মোটামুটি একটু ভালো আছে। আরও একটা মার্কেট যদি নেই, এনজেডি আছে, ইউরোজিবিপি আছে, ইউরোজিবিপি নিব, ইউরোজিবিপি। হ্যাঁ, ইউরোজিবিপিটা কিন্তু আমি ট্রেড নেওয়ার চেষ্টা করবো, এটা ভালো মার্কেট। ইউরোজিবিপি ট্রেড তো পাওয়া যায়, প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস উইক লো ব্রেক করছে। আচ্ছা, ভালো কথা। ওকে, এই দুইটা আপাতত সেট আপ নিলাম, ঠিক আছে, দুইটা স্ক্রিনশট নিলাম। এই দুইটা থেকে দেখি কী ধরনের পাওয়া যায়। তার আগে আমি তো দেখবো যে আমাদের প্রিভিয়াস যে সেট আপটা ছিল সেটা এখন বর্তমানে কী অবস্থা। দুইটা সেট আপ ছিল প্রিভিয়াস ডেতে, সেট আপ তেমন একটা দেই নাই।
এটা এখনও লসেই চলছে, যে ঠিক যেরকম জায়গাটাতে ছিল সেখানেই আছে মার্কেট, এখন পর্যন্ত তেমন কোনো একটা ক্লিয়ার হয় নাই। আর ইউরো ইউএসডি এখনও ট্রেড এক্সিকিউট হয় নাই। জিপি ইউএসডিটা যদি আমি চেক করি, চার্টে যদি একটু যাই, আমাদের স্টপ লসটা এখানটাতে, আমাদের টেক প্রফিটটা এখানটাতে আছে। এতটাও সহজ হবে না এখানে টিপিটা নেওয়া। ওভার বট চলতেছে, যদিও এমএসিডি বলতেছে মার্কেট উপরের দিকেই যাবে এখন। একটা জায়গার ভিতরে মার্কেট কিন্তু ঘুরপাক খাচ্ছে আজকে সারাদিনও, তেমন একটা কিছুই দেখতে পাচ্ছি না এখানে, তেমন কোনো মুভ। ওকে, আমরা নতুন সেট আপের জন্য আমাদের ডিপসিকের কাছে যাব আজকে। ফার্স্টে দিব হচ্ছে আমাদের যে ইয়াটা ছিল, এটা মেবি কোনটা যেন, ইউএস, সুইচ ফ্রান্স, কানাডা, আর এটা কোনটা ছিল, আরে সিএইচএফ, আচ্ছা, ইউএসএস প্লাস সিএইচএস এটা। USD CHF, trend bearish, mainline multiple break structure, boss, change character to clear, change the current trade plan, entry bearish pattern, stop loss, signal break of loss. কোথায় কী দিল কিছু তো বুঝলাম না। ট্রেড প্ল্যান, এন্ট্রি অন bearish reversal pattern or continuation of the downtrend from the current levels. A more conservative entry would pull back towards equilibrium or broken support zone. Price stop loss of the most recent swing high. Primary target is just strong low support level. ওকে, ওটা যেটা বলতে এখন সেটা হচ্ছে যে ইউএসডি সিএইচএফে যদি যাই, যদিও এরকম কোনো একটা ডিরেক্ট কিছু বলে নাই, প্রাইসের কথা বলে নাই। হোয়াট, এখান থেকে পুল ব্যাক নেওয়ার একটা সম্ভাবনা আছে। ওরা আমাকে বলতেছে হলো চ্যাটজিপিটি, ডিপসিক এইখান থেকে সেল দিতে যেখানে মার্কেট বর্তমানে আছে, আর স্টপ লসটা রাখতে হচ্ছে এখানটাতে প্রিভিয়াস যে হাইটা সেখানে, আর আমাদের টিপি রাখতে বলছে যে স্ট্রং লোতে, ডিসকাউন্ট জোন এখানে, প্রিভিয়াস উইক লো এখানে আছে। আর যদি বলি সেফ তাহলে এখানে রাখতে পারি, অনেক বাজে রিস্ক রিওয়ার্ড। এটা আমি নিব না, এটারটা আমি নিব না, এই ধরনের ইয়াটা। আমরা আমাদের ইউরো জিবিপিটা দেই, দেখি সেখানে ওরা কি বলে। আহার আহা আহা হা হা হা, আমার মনে হয় নতুন আর একটা ইয়া করতে হবে, আর একটা নতুন
মাঝে মধ্যে এরকম প্রবলেম করে। প্রবলেমটা কি? ফাইল অ্যাড করতেছেন? আচ্ছা, এটা মেবি বেকানো ছিল দেখে নাকি? নোট টেক্স বেরো একটু ঢুকি তো। তো ফাইলটা মনে হয় একটু বিগ ফাইল, আমি আবার একটু গিয়ে এখান থেকে একটা স্ক্রিনশট নিব, দরকার বলে র্যান্ডমলি স্ক্রিনশট নিব। ইউরো জিবিপি যেরকমটা দেখা যাচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে। ওকে, ডিপ অ্যানালাইসিসগুলো কিন্তু ভালোই সময় লাগে ভাই। ফোন বেকানো থেকে কিন্তু আরও বেশি সময় লাগতেছে। আমি তো সোজা করি, বাই অন পুল ব্যাক ৮৬,৯০০ বা ৮৭,০০০ থেকে ৮৭ থেকে ভালো হবে। ৮৭,০০০, ৮৬,৬০০ তো স্টপ লস। আচ্ছা, ৮৭,০০০ বাই ৮৬,৬০০ তো স্টপ লস, এরকম কিছু একটা দিবে সিগন্যাল নেবি। The price previous week high resistance ৮৭,৪০০ level would even stronger bullish momentum, clear support level. There are trend entry on bullish continuation pattern near current level ২৭,১৪৮, stop loss ৮৬,৮০০, টেক প্রফিট ৮৭,৪০০ থেকে ২৭,৪০০তে নেব আর কি। আচ্ছা, এগ্রেসিভ হলো এখন রানিংয়ে যেখানে আছে সেখান থেকে ট্রেড নেওয়া, আর
যদি আমি নর্মালি পুল ব্যাকের জন্য ওয়েট করি, এই লেভেল ওয়েটিং বেটার রিস্ক রেওয়ার্ড, স্টপ লস 86,800, 86,800, 27,400। আচ্ছা, এই লেভেলটা কোথায় তো দেখি। তো এই লেভেল তো অলরেডি আছেই মার্কেট, তাই না? ওরা কি আমার সেল করতে বলছে না বাই করতে বলছে, সেটাই তো দেখলাম না। ওয়েট, আমার তো মনে হলো বাই করতে বললো। ওয়েট, ঠিকই আছে, বাই তো করতে বলছে। তাইলে আমার ওরা কোন জায়গা থেকে কী করতে বলতেছে এগুলা? হ্যাঁ, ফুল ব্যাক টুডে রিজম লিমিট প্রোভাইডিং বেটার রিস্ক রেওয়ার্ড, 87,148, 86,800। আচ্ছা, ওরা কিন্তু আমাকে বলতেছে যে মার্কেটকে একটু রিটার্ন আসার জন্য 87,000 বা 87,000 মেবি 900 দেখলাম, এরকম 86,900 মেবি, এটা এরকম প্রাইস থেকে ওরা আমাদেরকে বাই করার জন্য বলেছে যে পুল ব্যাক 86,800 আর 87,000, এই যে কোনো একটা প্রাইসের থেকে পুল ব্যাকের জন্য ওয়েট করতে। ঠিক আছে, 86,800 অথবা 87,000। তো আমি 87,000 রাখতে পারি, অথবা 86,000। এই 86,800তে তো আমাদের স্টপ লস, 87,000 তাহলে আমরা বাই দিব, 86,800তে আমাদের স্টপ লস থাকবে 86,600, টেক প্রফিট 27,400, 86,800তে বাই দিতে পারি, 86,600তে স্টপ লস রাখতে পারি। দেখি তো, আমি তো নিজেই অ্যানালাইসিস করে দেখি কী অবস্থা। যদিও বলেছিলাম সম্পূর্ণ চ্যাট জিপিটির উপরেই নিব ট্রেডগুলা, তো ডিপ অ্যানালাইসিস করবো না। তাও আমি যদি দেখি, ওয়েট, 87,000 কোথায়? 87,000 এখানটাতে, এটাই ভালো জায়গা, এটা তো খারাপ জায়গা না। এরপরে যদি ওরা বলে আমাকে 87,800 ডিসকাউন্ট জোনের নিচে, দরকার নেই, 87,000 ঠিকই আছে, 87,000ই আমরা বাই করবো আসলে। ঠিক আছে, 87,000 আমাদের বাই সেট আপ থাকবে। আর স্টপ লস থাকবে হচ্ছে আমাদের যে 86,800তে। রিস্ক রেওয়ার্ড মনে না ভালো আসবে, এতটাও লো। আচ্ছা, ভালো কথা, সমস্যা নেই। এরপরে আমাদের যে টিপি, সেটা মেবি এখানে থাকতে বলছে 86,400। আচ্ছা, ওকে, আমাদের 1:2 কিন্তু ট্রেড সেট আপ পেয়েছি এখানটাতে 87,000। তাহলে আমাদের বাই সেট আপটা আমরা দিব, আর 86,800তে আমাদের স্টপ লস। এটা আমাদের ডিপসিকের অ্যানালিসিস অনুযায়ী একবারই তো স্টপ লসটা দেখি 86,000। ওয়েট, ব্রেক বিলো 86,600 ইন বুলিশ বোনাস ডাউন ট্রেন্ড। 86,600 যদি ব্রেক করে তাহলে ডাউন ট্রেন্ডে শিফট হবে মার্কেট। 86,800তে আমাদের স্টপ লস থাকবে, তাহলে টেক প্রফিট 87,400। ওকে, আর 87,000 আমাদের এন্ট্রি। এবার মোটামুটি একটা পাওয়া গেছে হয়তো বা। এখন আমরা যদি একটু এটাকে এক্সচেঞ্জ দিয়ে আমি চেক করবো। ঠিক আছে, রিস্ক রেওয়ার্ডটা ক্যালকুলেটার ইউজ করতেছি না আমি, ফরেক্স ক্যালকুলেটার। এটা আমাদের ইউরো জিবিপি না। যদি আমি বাই লিমিট এখন দিই 87,000 যদি বাই লিমিট দিই, আর স্টপ লস যদি 86,800 দিই,
$2 লস, তাহলে আমি মেবি 0.3 লট পর্যন্ত নিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা মেটাট্রেডারে চলে যাই আমাদের সেট আপ দেওয়ার জন্য। এখন আমাদের ইউরো জিবিপি এখানে অ্যাড করা নাই, আমাদের অ্যাড করতে হবে ইউরো জিবিপি। ওকে, অর্ডার বাই লিমিট 87,000, স্টপ লস 0.86,800, টেক প্রফিট 0.87,400। এখন যদি আমাদের জিপিইউএসডিটা দেখি আমাদের চার্টে গিয়ে, $8 লসে $16 প্রফিট, এরকম একটা সেট আপ বর্তমানে এটা আমরা দিলাম। আসলে এখন তেমন ভালো সেট আপ না, দেখাই যাচ্ছে এটা তেমন একটা ভালো সেট আপ না। ভেরিয়েবল স্যার টার্গেট করার সাথে সাথে তো মার্কেট অনেক বড় একটা মুভ আনবে আসলে। আশা করা যায় 87,000 এটা এন্ট্রি পাবো আমি। একটাতে কিন্তু হবে না, অ্যাটলিস্ট আমার মনে হয় আরও কয়েকটা দেওয়া উচিত সেট আপ। আমরা যদি এখন আমাদের দেখি পেন্ডিং অর্ডারে ইউরো ইউএসডি আছে, ইউরো জিপি আছে। ইউরো ইউএসডি যদি আমি তো মার্কেটে চেক করি, জিপি ইউএসডিতে কিন্তু লসের দিকেই যাচ্ছে। আমরা আরও 2টা ট্রেড সেট আপ দিব, দেন বের হয়ে যাবো আজকের মতো। যদি ইউরো ইউএসডির বর্তমান অবস্থাতে যদি চেক করতে চাই, আমাদের সেট আপটা আমরা যদি এখানে তেমন একটা মার্ক করে রাখি নাই, আমাদের 18,000 ছিল প্রিভিয়াস উইক হাই অনুযায়ী। এখানে আমাদের 18,000 হচ্ছে আমাদের এন্ট্রি ছিল, আর প্রিভিয়াস উইক হাইয়ের উপরে হচ্ছে আমাদের স্টপ লসটা ছিল। মার্কেট এখন পর্যন্ত এখানে পৌঁছাতে পারে নাই, আমাদের চোখটা ক্রিয়েট করেছে এখানে। তো এখান থেকে আমার তো মনে এখান থেকে আমি এন্ট্রিটা নিতাম যদি আমি এখানে ফিবোনাকি টুল ইউজ করি। এই যে আমার ফিবোনাকি টুল, আচ্ছা ফিবোনাকি টুল এটা সেট আপ দেওয়া নেই, তাও যদি বলি 0.786, 0. এই যে আমাদের গোল্ডেন জোন, এটা কিন্তু আমাদের গোল্ডেন জোন। সরি, এটা কিন্তু আমাদের গোল্ডেন জোন। এখান থেকে মার্কেটের রিটার্ন আসার কথা। এখানে আমাদের এমএসএস কনফার্মেশন মানে চোখ যেখানে দেখাচ্ছে এসএমসি অনুযায়ী চোখ, এখান থেকে আমাদের তা আমাদের এন্ট্রিটা হয়তো বা যে এখানে একটা কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বের করতাম আমি মার্কেটের। এখান থেকে হয়তো বা আমার একটা থাকতো 17,000 রাখতে পারতাম, বা 17,500, বা এখানে কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরলাম, এখানটাতেই রেখেছিলাম। কি জানি আমি বারবার স্টপ লসটা থাকবে হচ্ছে আমাদের এখানে, আর টেক প্রফিটটা থাকবে অবশ্যই যে এই পর্যন্ত যে লোটা ছিল সেই লো পর্যন্ত। রিস্কটা থাকতো 2.77, কিন্তু বর্তমানে আমাদের চ্যাটজিপিটি অনুযায়ী এটা কিন্তু এসএমসি সেট আপ, এটা থাকবে হচ্ছে 7.97, এর থেকেও বেশি মেবি। ভালো সেট আপ, আচ্ছা এটা থাকুক, রানিংয়ে থাকুক, যেহেতু চ্যাটজিপিটি বলেছে 18,000 এখানে রাখতে। আমরা আরও একটা যদি ভালো একটা পেয়ার খুঁজতে চাই, আমি এখন জিবিপি দেখলাম, ইউডি কার্ড দেখলাম, এনজেডি ইউএসডিটা কি দেখবো নাকি? ক্রিপ্টো মার্কেটও যদি চাই ট্রাই করতে পারি, যদি চাই আমি। এনজেডি ইউএসডিটা ট্রাই করি একটু। এনজেডি ইউএসডি যদিও এশিয়ান সেশনের মার্কেট, তারপরে যদি এখানে আসি তাহলে দেখতে পাই যে এগুলো আমি কেন মার্ক করে রেখেছিলাম, বা কবে কেন কিসের কষ্টে আমি মার্ক করেছিলাম আমি নিজেও জানি না। এই আইডিতে আমি অনেক আগে ইউজ করতাম, আসলে অনেক আগে, কখন
হয়তো বা 1 বছর আগে ইউজ করেছি আমি এই আইডিটা। এটা কিন্তু আমার নতুন আইডি, লগ ইন ছিল অনেক বছর আগে, লগ ইন ছিল এই যে এখানে, অনেক আগে অনেক আগে আইডি। এটা 2024 সালের আইডি আমার। এইখানে একটা সেট আপ ছিল 2024 সালের। হ্যাঁ দেখি তো প্রফিট হয়েছিল এটা। ইয়েস 2024 সালের লাস্ট সেট আপ, সেটা প্রফিট হয়েছিল। আচ্ছা আচ্ছা, ভালো কথা। সমস্যা নেই, যেটা 2.62 তখন প্রাইজ অ্যাকশন দিয়ে ট্রেডিং করতাম, প্রাইজ অ্যাকশন। ওকে সমস্যা নেই, এটা আমরা একটু কাটি। আমরা সামনের দিকে যাই, আমরা এখন 25-26 সালের দিকে চলে এসেছি। 24 সালের সেট আপ দেখে লাভ নেই এখন আর আমাদের। দেখতে পাচ্ছি স্ট্রংলি মার্কেট ফল ডাউন দিচ্ছে। আমরা অবশ্যই সেলের জন্য অপরচুনিটি খুঁজবো। প্রিভিয়াস উইকলি হাইয়ের থেকে মেবি আমাদের সেলের জন্য বলবে আমাদের, এটা কী জিনিস, চ্যাট জিপিটি। 1 আওয়ারে যদি চেক করি তাহলে দেখব যে হয়তো বা মার্কেট বলবে আমাকে চ্যাট জিপিটি এখান থেকে সেল দিতে 58,600, স্টপ লস রাখতে বলবে হয়তো বা আমাকে এখানে। টেক প্রফিট রাখতে বলবে এখানে 3.9, ভালো যেটা থাকবে। আমরা এটার একটা এসএস নিব, নিয়ে কিন্তু আমি চ্যাট জিপিটির কাছে দিব, এখন ডিপসিকের কাছে দিব। ডিপসিক এখন যা বলে সেটার উপর আমি একটা ট্রেড সেট আপ নিব। সেভ চার্ট ইঞ্চি টিউসডে, ডিপসিকের কাছে যদি যাই বড় করে এখানে পড়তে সমস্যা হয়। $58,600 যেখানে বলছিলাম আমরা সেল করার জন্য, ওইখানেই বলতেছে 58,600 বা 59,000 এরকম জায়গা থেকে সেল দিতে বলবে ওরা। 58,229 স্টপ লস। দেখি ফাইনালস ওরা কি বের করে। 58,600 বা 59,000 কিন্তু আমাদের সেল দিতে হবে। 58,600 মেবি বেটার হবে আমার জন্য, আমি নিজে যা দেখলাম। হ্যাঁ কে কন্টিনিউশন প্যাটার্ন কারেন্ট লেভেল ইকুয়াল রেভেনিউ কোথায় গেল, কোথায় যায়, আস্তে 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 আস্তে। প্রিভিয়াস উইক হাই অ্যারাউন্ড 58,600 বা 59,000, নাও অ্যাক্ট স্ট্রং রেজিস্ট্যান্স জোন ফর এনি পোটেনশিয়াল পুল ব্যাকস। 58,600 আমি রাখবো এন্ট্রি, আর রিস্ক রেওয়ার্ড স্টপ লস থাকবে অ্যাবভ দ্য মোস্ট রিসেন্ট সুইং হাই। ফার্স্ট টার্গেট 57,800, সেকেন্ড টার্গেট 57,450। আমরা কত রাখছিলাম তো দেখি, আমরা তো এই পর্যন্ত রাখছিলাম।
450-ই রাখবো আমরা, 57,450 তো ভালোই। না না, 450 অনেক বেশি। 57,480 বা 50 কিন্তু অনেক নিচে। আমি হায়েস্ট রাখতে পারি 57,600-তে। ওরা কত ফার্স্ট টিপি কততে রাখতে বলছে দেখি একটু। ফার্স্ট টার্গেট 57,800, হ্যাঁ এরকম ওই জায়গায় রাখবো আমি। 57,800-তে আমাদের ফার্স্ট টিপি রাখবো। এখন স্টপ লসটা আসলে কোথায় রাখতে ওরা বলতেছে সেটা একটু যদি দেখি। এখানে যদিও কিছু বলে নাই ডিরেক্ট কোনো প্রাইস। টু সেল bearish, therefore a signal we can but not স্টপ লস 58,600। 58,600 তো আমাদের এন্ট্রি ভাই। 57,800, 58,600-তে এন্ট্রি দেই আর 58,000-এ হইলো আমাদের ইয়া রাখি নাকি। আচ্ছা 58,800-তে আমরা, আমাকে যেটা বলছে যে এটা কী জিনিস, এটা কী জিনিস আমি নিজেও যাই না। ইকুইলিব্রিয়ামের এটার উপরে রাখতে বলছে। এটা মেবি 58,800-তে যদি তো পুরোটাই 58,800-র উপরে আসলে। এটা সেফ যদি রাখতে চাই তাহলে 900 রাখতে পারি, বা এটার উপরে যদি আরও নেই 850 রাখতে পারি। 850, তো ওরা আমাদের ChatGPT যেটা আমাদের বলতেছে যে এখানে 58,600-তে আমাদের ট্রেড সেটআপ দিতে সেলের জন্য, ঠিক আছে। আর স্টপ লসটা রাখতে বলতেছে হচ্ছে এখানে এটার উপরে। ওরা নির্দিষ্ট কোনো প্রাইস বলে নাই, তবে এটার উপরে সুইং হাইয়ের কথা বলছিল। এটার উপরে যদি লাস্ট সুইং হাই বলি তাহলে কিন্তু এইটা আমাদের লাস্ট সুইং হাই, আরও উপরে উঠবে এটা আসলে। এটা তো আমাদের ওই জোনে, এটার উপরে লাস্ট সুইং হাই হচ্ছে এইটা, তাহলে এটা আসলে আরও উপরে উঠবে। এটা যদি আরও উপরে ওঠে এইখানে উঠবে, এখানে উঠলে এটা আমাদের আসে 920 হিউজ, 920-এ রাখলাম। আর এখন টিপির কথায় যদি আসি, টিপি তো এখানে 800-তে রাখবো। 57,800, 700-তে রাখা যায়, 800-তে কেন, সেখানে একটা বাই জোন আছে। আমি 57,800-তে যদি রাখি আমাদের রিস্ক রড কীরকম আছে সেটা তো দেখবো। 2.75, এতটাও খারাপ না। প্রিভিয়াস ডে লো, এটা প্রিভিয়াস ডে লোর যদি নিচে যায় 700-তে অটোমেটিক আসবে, 600-তে অটোমেটিক আসবে। 57,600, আমি বলবো 57,600-তে এটা টিপি রাখবো। $3.4 আমি আসলে নিজের কোনো নলেজ ইউজ করতে চাচ্ছি না এখানে। আমি চাই পুরোটাই ডিপসিকের উপরে দিতে, ঠিক আছে। আমি কোনো কিছুই নিজের উপরে রাখবো না। ওরা যদি আমাকে লো রিস্ক রিওয়ার্ড দেয় তাও আমি এটাই নিব। আমাকে টিপি দিতে বলতেছে 57,800, তারপর 57,450 সেকেন্ড টার্গেট। ফার্স্ট টার্গেট 57,800। তো এখানে কিন্তু আমরা সেকেন্ড টার্গেট নিতে পারি, কারণ হচ্ছে যে আমরা কিন্তু ডাবল ইয়ে নিতে পারি। এটা কোন মার্কেট? এনজিডি ইউএসডি, হ্যাঁ এখানে আমরা ডাবল নিতে পারবো। তাহলে আমরা এটাই করি, ডাবল টার্গেট নিই। দুইটা ট্রেড নিব, একটা 57,800 আর একটা 57,450। ওকে, এক্সনেস অ্যাকাউন্ট দিয়ে আমি এনজিডি ইউএসডিতে যাব এবং চেক করব আসলে সেটআপের প্রাইসটা কীরকম, ডাবল এন্ট্রি নেওয়া যায় নাকি।
600, 58,920। $3 মতো রিস্ক আসে। তাহলে হ্যাঁ, আমি 2টা ট্রেড নিতে পারি, 0.01 লট করে 2টা ট্রেড নিতে পারি। আমার মনে হয় এটাই ঠিক হবে। 0.01 লট করে 2টা ট্রেড নিলে বেটার হয়। আচ্ছা, নিয়ে নিই, সমস্যা নেই। $6, $7 লস। এটা যদি 0.2 করি তাহলে $12 লস হয়ে যাবে। এখান থেকে ইনিশিয়াল দেওয়া যায়, আমি $12 রিস্ক নেবো। 0.2 করে 2টা ট্রেড নেবো, ঠিক আছে? 0.2 করে আমি 2টা ট্রেড নেবো, একটু রিস্ক বেশি নিলাম, সমস্যা নেই। কারণ যেভাবে যাচ্ছে দেখতে পাচ্ছি যে এন্ট্রি পাওয়াটাই কষ্টকর হয়ে যাচ্ছে। সেল লিমিট থাকবে আমাদের 86,600, 58,600, 58,600। $0.58,920 টিপি। প্রথমটা বলা হয়েছে আমাকে রাখার জন্য ফার্স্ট টার্গেট 57,800, 57,800। এটা আমাদের ফার্স্ট। সেকেন্ডে আমরা আরেকটা ট্রেড নিব, $57,600, 57,920, 0.57,000। এটা কত বলা হয়েছে? এটা বলা হয়েছে হচ্ছে 57,450, 57,450। এটা আমাদের সেকেন্ড সেট আপ। কী ব্যাপার, 57,450 নাকি 57,400, 57,800? ঠিকই তো আছে। ঠিকই তো আছে। $58,000 ঠিকানা সেল দেবো। আচ্ছা, 58,000 থেকে সেল দেবো। ওকে, তো এইটা আমার এখন বর্তমানে 2টা সেট আপ একই জায়গাতে, আলাদা আলাদা টিপি। একটা টিপিতে আসবে আমাদের $23 প্রফিট, আর একটাতে আসবে $16 প্রফিট। স্টপ লস দুইটাই কিন্তু $6 করে। এখন মার্কেটের এখানে মেবি এক্সিকিউট হবে, এটা আশা করা যায়। ওভারবট দেখতে পাচ্ছি মার্কেটে 70-র কাছাকাছি আছে অলরেডি। মার্কেট 70-র উপরে আছে। RSI যদিও বলতেছে 70-র কাছাকাছি না, 80-র, আসলে 80 না উঠলে আমি এটাকে ওভারবটই বলি না। আচ্ছা থাকুক, সমস্যা নেই। NZD USD একটা সেট আপ। এরপরে যদি বলি ইউরো GBP 2টা সেট আপ। আর একটা সেট আপ আমি চাই আমি রানিং নিতে, এরকম GBP USDর মতো রানিং একটা সেট আপ নিতে। যদিও দেখতে পাচ্ছি এটার অবস্থা খুব একটা ভালো না। একটা রানিং সেট আপ যদি নিতে চাই, আমি একটা ক্রিপ্টো মার্কেটে যেতে পারি। ক্রিপ্টো বা কোথায় যাবো, আর কোথায় আছে? US অয়েল আছে। US অয়েলে আমি একটা ভালো অ্যানালাইসিস করছি। আচ্ছা সরি, এটা গোল্ড। US অয়েলে আমার পার্সোনাল একটা অ্যানালাইসিস ছিল, কী ওই জন্য এটা লস হয়ে গেছে। এই যে
কিছুক্ষণ আগে আমার ফোনে নোটিফিকেশন এসেছে যে এটা লস হয়েছে। মানে বারবার সাপোর্ট নিচ্ছিল, একবার টাচ করলো, দুইবার টাচ করলো এখানে, তিনবার টাচ করলো এখানে, চারবার এখানে টাচ করে আমি বললাম এখানে যাবে, সেটা আর গেল না, এটা ব্রেক করে চলে গেছে। এটা যদি বলি এটা প্রিভিয়াস ডে লো ছিল, প্রিভিয়াস মান্থের লো ছিল এখানে, প্রিভিয়াস উইকের লো ছিল এখানে। তো এইখানে আমি বাই করার জন্য সাহস এমনিতেই পেয়েছিলাম। সেই প্রিভিয়াস যত রেকর্ড ছিল সেটা ব্রেক করে ফেলছে। তবে আমাকে অবশ্যই এই ট্রেন্ডটাকে মাথায় রাখা উচিত ছিল যে এটা একটা ডাউন ট্রেন্ড। তো তারপরেও আমি আসলে দেখছিলাম যে এই পাহাড়গুলো, আসলে এই যে এই পাহাড়গুলোতে একটা পর একটা বড় হচ্ছে। তা আশা করছিলাম যে এখন মার্কেট আসলে উপরের দিকেই যাবে মেবি, এই জন্য এখানে বাই করেছিলাম শর্ট টাইম ফ্রেমে, যেটা লস হয়ে গেছে। আমি এখন অয়েলের কি ট্রেড সেট আপ খুঁজবো নাকি না, অয়েলের প্রাইস কিন্তু বেশি, এখানে ট্রেড সেট আপ খুঁজলে সেটা আসলে পসিবল হবে না। আমি ফরেক্সই খুঁজি একটু। ইউরো জেপিআইটা ট্রাই করি, জিপিআইটা ট্রাই করতে পারি যদি চাই। এটা এখন বর্তমানে সাপোর্ট জোনে আছে মার্কেট যদি 4 আওয়ার টাইম ফ্রেম চেক করি, আপ ট্রেন্ড চলছে মার্কেটের। ডিসকাউন্ট প্লাস ইয়াজোন আরও নিচে, আসলে প্রিভিয়াস মান্থ লো এখানে। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই, $170 কিন্তু আমাদের ভালো একটা বাই প্রাইস। তো মার্কেট এখানে নামতে অনেক সময় লাগবে, 172 চলছে অলরেডি প্রাইস। আমার মনে হচ্ছে এটা আমাকে ডিরেক্ট সেট আপ দিতে পারে মার্কেট, চ্যাট জিপিটি। এটার একটা ছবি তুলবো আর আমি কিন্তু চ্যাট জিপিটির কাছে দিব, ঠিক আছে? ইউরো জিপিআই আশা করা যায় এটা আমাদের ডিরেক্ট এন্ট্রি দিবে, কোনো লিমিট অর্ডার না। এটা একটু ভালো করে তুলতে হবে, ছবিটা বড় হয়ে গেছে সাইজ, যার কারণে নিতে পারছে না। এটা যদি একটু ভালো করে তুলি, আসলে এটা কি তোলা দরকার আর কি তোলার আছে এটা। এবার কিন্তু নিয়েছে, ফোনটা একটু সোজা করলে বেটার হয়। ওকে, টেক প্রফিট 172, স্টপ লস 3টা দেখতেছি। ওকে, এখানে যদি ফার্স্টে যদি বলে বিয়ারিস সেল করতে বলতেছে ওরা আমাকে, $172 সেল করতে বলছে, অথবা 170 এরকম, 70.500, 171.200, 172, 3টা জায়গা থেকে সেল করতে পারবো। আমার মনে হয় 170.500 ভালো হবে। বস, চেঞ্জ অফ ক্যারেক্টার, চোখ, প্রাইস, প্রিমিয়াম জোন,
এগ্রেসিভ অন বিয়ারিশ প্রাইস অ্যাকশন সিগন্যাল, কারেন্ট লেভেল অফ 172.682, স্টপ লস থাকবে 173 রাখতে পারি। ফার্স্ট টার্গেট 172, সেকেন্ড টার্গেট 171, ফাইনাল টার্গেট 170.500। আচ্ছা, সেল করতে বলছে, কেন কত থেকে সেল করতে বললো না? 172.682 মার্কেটের বর্তমান প্রাইস মেবি। হ্যাঁ, মার্কেটের বর্তমান প্রাইসের থেকে ওরা সেল করতে বলতেছে। আর যদি ভালো রিস্ক রিওয়ার্ড চাই তাহলে কিন্তু ওরা বলবে যে আরও উপর থেকে সেল করতে বলবে অবশ্যই। দেখি যদি একটু উপর থেকে সেল করতে বলে। আচ্ছা, আমি কিন্তু বলছিলাম যে আমি ডিরেক্ট এন্ট্রি খুঁজবো, আমি এখান থেকে ডিরেক্ট এন্ট্রি নিব, এটা লিমিট অর্ডার দিব না। একশো 172-এর সেট আপ খুঁজলে বেটার হয়। এখন চলতেছে 172.683, তাহলে তো আমি এখন এই ট্রেড নিতে পারি। স্টপ লসটা তাহলে কোথায় রাখবো? স্টপ লসটা তো ওরা বললো আমাকে। ব্রেক দেওয়ার আগেই বলতেছে সেল দিতে। আচ্ছা, 173.500। ওকে, 173.500। হ্যাঁ, বর্তমানে যে অবস্থায় আছে সেখানে আমরা সেল দিব। 700 ইউরো জিপিওয়াই আমরা ইনস্ট্যান্ট সেল দিয়ে আসবো। 0.01 লটের একটা সেল দিব ইউরো জিপিওয়াইতে। ইউরো জিপিওয়াই মেবি অ্যাড করানো নাই, আমি অ্যাড করব। তা আমাদের এটা যদি এখন রেটটা দেখি, এটা একটু মডিফাই করি। আমার স্টপ লসটা 173 না, 173.500। 173.500 যদি দেই তাহলে এটা আমার স্টপ লস কত আসে মার্কেটে গেলে বুঝবো। ইউরো জিপিওয়াই $5। 3টা কি ট্রেড নিব নাকি, এটাই এখন বিষয়। আচ্ছা, 3টা নিয়ে নেই, সমস্যা নেই। একটু লসে যেতে দিব ইউরো জিপিওয়াইটা, তারপর কিন্তু আমি আরও ট্রেড নিব, একটু লসে যেতে দিব। এখন কিন্তু একটা সেল দিতে পারি। 440,
40-এ পাইছিলাম, আরে 27-এ সেল দিলাম, ধরু সমস্যা নেই, থাক, আরও একটা সেল দিব। ছত্রিশ, 35, 33, 34। যাচ্ছিলাম যে 35, 40-এর দিকে সেল দিতে। দূর দিয়ে দিই, এত ওয়েট করে লাভ নেই। সেকেন্ড যেগুলা বসালাম সেগুলোই তো আমরা স্টপ লসগুলো দিয়ে দিই। 172.5, 173.500 স্টপ লস, 173.500 থাকবে। আর ফার্স্ট ট্র্যাকের 172। বুম, 172-এর মধ্যে ফার্স্ট টার্গেট। কি 172-এর মধ্যে ফার্স্ট টার্গেট? এত ক্লোজ? না, এতটা ক্লোজ না আসলে, যতটা দেখে মনে হচ্ছে আসলে। সেকেন্ড টার্গেট থাকবে হচ্ছে আমাদের 171.200। এটা কি বসানো হয়েছে? 171.200 সেকেন্ড টার্গেট। স্টপ লস থাকবে হচ্ছে 173.500। এরপর আমাদের এটা মেবি ফার্স্টে দেওয়া হয়েছিল, এটা যদি দিই মডিফাই করি 172, এটা দেওয়া হয়েছে, এটা মেবি দেওয়া হয় নাই, 173.500 দেওয়া হয়েছে। এটা টিপি থাকবে হচ্ছে 170.500, 70.500। তো এইটা আমাদের আপাতত 3টা সেট আপ দেখতে পাচ্ছি। আর রানিং সেট আপ নিতে পারলাম আজকে, পেন্ডিং ট্রেড নিতে থাকলে তো অনেকগুলোই হয়ে যাবে, এই জন্য কিন্তু আমি কয়েকটা রানিং সেট আপ নিলাম। একটা আমাদের আছে এখানে টিপি $4, একটা আছে আমাদের এটা 1:1 পড়েছে, মেবি 1:1-এর থেকে কম পড়েছে এটা আসলে। তারপর এটা পড়েছে আমাদের $10, আর একটা পড়েছে হচ্ছে আমাদের $15, এটা আমাদের 1:3। আর বাকিগুলো 1:2, 1:1, 1:2, 1:3। ওকে, এটা আপাতত আমাদের সেট আপ। আজকের মতো মার্কেট থেকে আমরা বের হয়ে যাব। আমাদের চ্যাট জিপিটি দিয়ে ট্রেডিং করতে গিয়ে আমার মাথা আসলে সত্যি কথা বলতে গরম হয়ে যাওয়ার মতো। আজকের মতো বের হয়ে যায়, আমাদের আজকের মতো মনে হয় না কিছু করার দরকার আছে। এনাফ, আজকের মতো অফ চাই। আমার আরও অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার করা বাকি আছে, সেগুলো বসে বসে এখন ক্লিয়ার করবো আমি।